যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। যেভাবে হয়েছে আজ পাল্লার আয়োজন, একটু হলো অনাসৃষ্টি, কিছুক্ষণ হয়েছিল বৃষ্টি, এখন বৃষ্টি হয়েছে নিরসন। তারপরে কি আর কি বৃষ্টি পড়ে? বৃষ্টি এখান থেকে গেছে সোজি। বৃষ্টি মনে চিন্তা করে হরি ভক্তরা আজ হরি কথা শুনবার তরে নিয়েছে আসন, এই জন্য অন্য জায়গা আমি যাই, কাজটা ভালো করি নাই। কিছুক্ষণ হয়েছিল মহানুচাটন। যাজ্ঞে, তবে এবার আমাকে পরিশুদ্ধভাবে জবাব দিতে হবে। বলেছে যে এইবার রাজেন সরকার তুমি নূতন কি বা পেলে, সেই কথা আমায় বলো খুলে। হ্যাঁ ভাই, আমি নূতন পেয়েছি। কি? ঈশ্বরকে পেতে গেলে একমাত্র প্রেমের দ্বারা ঈশ্বর মেলে। এতদিন নামের মালা আমার ঝুলতো গলে, আমি গুনে গুনে নাম জপেছি সর্বদায়। আমি ওরাকান্দি গিয়ে পাই গুনার মধ্যে ভগবান নাই, কারণ ঈশ্বরকে পাওয়া যায় একমাত্র মাতোয়ারা হওয়ার দ্বারায়। গুনার মধ্যে থাকে জ্ঞান, জ্ঞান থাকলে পাবে কেন? তাহলে জীবন ভরে কেন, কোটি কোটি জন্ম ভরে যদি গুনে গুনে কেউ নাম করে, সে কোনোদিন পাবে না তার ইষ্টেরে। আমি ওরাকান্দি গিয়ে এইটুকু বুঝতে পাই। তবে প্রাথমিক স্তরে মানুষ বিধি বিধান মান্য করে নাম জপ করে, তাদের আমি কোনো মন্দ বলি নাই। কিন্তু আমার কথাটা কি, অন্তরে করুন ধারণা, যদি কেউ মনে ভাবে নাম জপ করতে করতে সে ভগবান পাবে, তা কিন্তু পাবে না। গুনে গুনে জপ করলে পাবে না। কেন? গুণার জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। এই জন্য আপনারা একটু মন দিয়ে করিবেন শ্রবণ, এবং অনেক জায়গায় করেছেন দর্শন। অনেক বৈষ্ণব যারা দেখবেন গুনে গুনে নামের মালা জপে, তারা জপে তো, কিন্তু মালা জপা কোনো বৈষ্ণবকে কখনো দেখেছেন যে কৃষ্ণ বলে চোখের জলে কাঁদতেছে? যদি দেখে থাকেন কবেন যে মালা জপতিছে আর কাঁদতেছে? দেখছেন কোনোদিন নাকি? কথা কইেন কিন্তু, দেখছেন? বা কান্নাটা আসবে কোন জায়গার থেকে? গুনার দিকে যদি লক্ষ্য থাকে, জল আসে নাকি চোখে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে ঈশ্বরকে পেতে গেলে একমাত্র তার নামে মাতোয়ারা হলে, জ্ঞানের ঊর্ধ্বে চলে গেলে, বিশুদ্ধ প্রেম জাগ্রত হলে ঈশ্বর প্রাপ্তি হয়। এই পথটা এবার দিয়েছে হরিদয়ময়। হরিবল হরিবল। ওই গুণাগুণী নাই, কয় লক্ষবার না কয় হাজার বার, ওসব না। তোমার লুঙ্গি পরা না আন্ডার পরা না গামছা পরা, ওইটা নাই বিচার করা, নামে মেতে যাও। এই জন্যে মতুয়া নাম হয়েছে এবার। মতুয়া নামটি বড় চমৎকার। এই মতুয়া বলে আগে গালাগালি দেয়, আমার বাবা হরিচাঁদ তাই ডাক দিয়ে কয়, দুর্মুখেরা মতুয়া বলে যখন দেয় গালি, তোরা তো মাতোয়ারা হস হরি হরি বলি। আমি আজ যাই বলে স্বয়ং হরিচাঁদ এই মতুয়া নামে হবে আলাদা সম্প্রদায়ের আখ্যান। এই নামেই আলাদা সম্প্রদায় হবে। যা, মতুয়া কারে কয়? যে হরি নামে, গুরু নামে, ইষ্ট নামে মেতে যায়। বোঝা গেল কি? ও ভাই নকুল দত্ত, এই নামে হতে হবে মত্ত, এ কথা অতি সত্য। আরো কিছু জিনিস পাই সেই জায়গায়। কি? খালি নাম করলি হবে না, নে আরো কয়টা জিনিস তার অনুপান আছে, যাও শুনে। কি? তুমি যদি সংসারী মানুষ হও, তাহলে নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্যটাকে রক্ষা করে যাও। তাই হরি ঠাকুর কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই যে আমি নূতন পাই, এই কথা তো অদ্যাবধি কেউ কয় নাই।
আমার হরি ডেকে কয়, আমার এই বাক্যগুলো মান্য যদি কেউ করতে পারে বসুধায়, তাহলে তারে পূজা করলেই হরি পূজা হয়। হরি বল, হরি বল। দেখেছেন? কথা কইস না, বয় বাবা বয়, শোন ভালো করে শোন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। শুধু যে কৃষ্ণ বললে পাওয়া যাবে, রাম বললে পাওয়া যাবে, হরি বললে পাওয়া যাবে তা কিন্তু নয়। নিজের সঙ্গে নিয়ে নিজের নারী হতে হবে ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী কি করে হওয়া যায়? আমার কথায় রাখেন দৃষ্টি। সংসারে থাকলে তো 2-4টে ছেলে মেয়ে হয় সৃষ্টি, তাহলে সন্তান সৃষ্টি হলে কি তারে ব্রহ্মচারী কয়? শোনেন, এই জায়গায় কায়দা, শাস্ত্রে লেখা আছে তাই। সৃষ্টিতে ব্রহ্মচর্য নষ্ট হয় না রে ভাই। সৃষ্টি ছাড়া ব্যভিচারে যদি ধন নষ্ট করে, তাহলে তার ব্রহ্মচর্য আর নাই। তাহলে এইটাকে ধরে রাখতে গেলে একজন ধরা মানুষের চরণ তলে করতে হয় আত্মনিবেদন। মা ও মা, সামনে বসেছো, সামনে বসেছো, একদম কথা বলবে না। একজন সেই ধরা মানুষের চরণ তলে করতে হয় আত্মনিবেদন। এই জন্য বলছে, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। যে এই সত্তাকে ধরে রাখতে পারে, তুমি গিয়ে তার ধারে সেই ধরার সন্ধান জেনে ধরিয়ে স্বামী স্ত্রী একত্তরে থেকে সংসারে কর শ্রীহরি ভজন। আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্মসার, কোন যুগে বলে নাই কোনো অবতার। এই যে আদর্শ গার্হস্থ ধর্মের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। সংসারে বসিয়া স্বামী স্ত্রী রেখে একতা, ঈশ্বরকে যে সংসারে করা যায় দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই এই পরিশুদ্ধ সংজ্ঞাটা আজ পর্যন্ত কোথাও লেখা নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। নকুল ভাই কি বলবো তোমার কাছে, বৈষ্ণব ধর্মটায় তো বেকায়দা গোটায় দেশে। কারণ মহাপ্রভু যে বিশুদ্ধ বৈষ্ণবত্ব দিয়ে গেছে, সেই জায়গা কি বিধবা নিয়ে পাশে পাশে গোড়া আছে? আজকাল বৈষ্ণব যারা বিধবা বৈষ্ণবী ছাড়া চলতে পারে না। কি সত্যি কথা না? দেখবেন ওকে শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি নিয়ে এক বিছানায় শোয়াইয়ে দেখেন মশারি নড়ে কি নড়া। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই, আমি এই ধরনের মানুষ না। উনি আমারে কয় ফুটুও দিলাম, এই মানিয়ে নেওয়া যায়? আমি এতক্ষণ চুপ করেই ছিলাম, আমারে কয় ফুটুও দিলাম। কোন আজ বল দাদুও নাকি ট্রেনে উঠিছে, তার নাকি বড় পেট, কালা বুতু বনিয়ে, আর 2 যুবতী আর নাকি এক বুড়ি উঠিছে। ও তো একটু আরামে ঘুমাচ্ছে লেডিস কম্পার্টমেন্টে, আর ওই যুবতী নাকি পেটে খোঁচা দিয়ে কয় তোমার ড্রামের দাম কত? ও সেটিয়ে উঠিছে বলে। ও দেখে কি আমার একটু বড় পেট, এই যে ড্রাম কয় কেন, ড্রামের সাথে করে সেট। ও চুপ করে রয়েছে। আর একজন নাকি খোঁচা দিয়ে কয় আরে এই ড্রামটার দাম কত? ওর নাকি লুঙ্গি পরা, তা আবার আন্ডার ছাড়া। এ কোয়া যায়? এইরকম খারাপ কথা মানুষের সামনে কোয়া যায়? আমি তো করতে পারবোই না। যেই কইছে তোমার এই ড্রামের দাম কত, ও নাকি লুঙ্গি উঁচু করিয়ে কয় বোঝো নাই, নল সহ 14 টাকা। কি কবরে কাকা, এই নলদা মানে কি যেন কইয়ে যায় উনি। আর ওকে সঙ্গে যে ছিল বুড়ি, সে নাকি পিছনে যাইয়ে তাড়াতাড়ি ওর লুঙ্গি পিছন দিয়ে উঁচু করি কয় ও ফুটুয়া ড্রাম, এই জন্যই কম দাম। আচ্ছা, যখন ওই পিছনে যাই ওই মুখ দেশে, ওই সময় যদি পাইয়ে যেত কি হতো? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি এতক্ষণ এরা ভাবছিল তাই আমার মনে রস নাই, এরা সত্যি ভাবছিল।
যে সে আগে রসিম সরকার কোন জায়গায় মরিয়ে গেল, কত রসের কথা বলতো ভালো। তোমরা ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে? খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা মোটা ফোটা পড়ে, জানো এখন পাটালি হয় কি? কি মাঝে মাঝে রস দেবো নাকি? নাকি আপনারা কি কর দেব? আরে বাবা রসিক শ্রোতা, তুই তো একেবারে ঝিকিমিকি ঝিকিমিকি করতে আজকে। আমি ভাবলাম ড্যান্সার আসবো নাকি এখন ঝিকিমিকি। সেটিমেন্টটা কায়দা হয়েছে না সেই যাত্রা গানে, কি সত্যি কথা না? আমি ভাবি এই বইছিলাম রে মা, না এখন ড্যান্স দিস না। যাক আসরটারে একটু চাঙ্গা করিয়ে নিলাম। হরি বল। কি বলবো আপনাদের কাছে, বৈষ্ণব ধর্মটাকে শেষ করে ফেলেছে, ব্যভিচার ঢুকে গেছে। বিশুদ্ধ বৈষ্ণব পাওয়া খুবই কঠিন হয়। এই জন্যে এবারে আমার অশ্বিনী গোসাই কলম ধরে লিখেছে তার গানের ভিতরে, কি লাগছে? আমার হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে ব্যভিচার। নূতন পাইছি, কে বলছে নূতন পাই নাই? তাহলে ইষ্টকে পেতে গেলে প্রেম প্রয়োজন। খুব লক্ষ্য করে শুনবেন। নকুল ভাই তুমি তো চৈতন্য চরিতামৃত করেছো অধ্যয়ন, তাতে কি লেখা আছে আমার কাছে বলো দেখি, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় নাকি? তাহলে এই প্রেম কি মালা গুনিয়ে গুনিয়ে জপিয়ে হয় কিনা, তোমার কাছে তার জবাব চাই, শুনে নেবেন কিন্তু। এই জন্য অশ্বিনী গোসাই গানের মধ্যে লিখে গেছে কি, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। এ খোকা বসে পড় বাবা, এই বসিয়ে পড়, আর নয় খসিয়ে পড়। খসিয়ে পড়িছে, দে দৌড়। ভালো, ওই বয়সটা তো আর জীবনে পাবো না রে। ওকে দেখলি মনে মনে চিনতে হয়, যদি ওই বয়সে একবার একটু জাতি পারতাম এখন আর হবে না। যৌবন জ্বর একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না, তাই না? চলে গেলে আর আসে না, আসে? যারা বুড়ো মানুষ ভাই, আর যুবক হওয়ার কায়দা নাই। আগে যখন যুবক ছিল তখন হরি বলতি বললি কৃষ্ণ বলতি বললি বলে নাই, এখন বুড়ো মানুষ হবে এখন হরি বল হয় না, হাসার কথা না, হাসতি চোখ। সেই ব্যভিচার মুক্ত করার দায় এবার এসেছেন হরিদয়ময়, আর কিচ্ছু নয়। এবং কিভাবে সহজে প্রেম পাওয়া যায় দেখেন, এ কথা বলে গেছে মীরাবাই, আমরাও জানি তাই। প্রেম ছাড়া ঈশ্বর দর্শন হয় না বসুধায়। সে রাম বলেন, কৃষ্ণ বলেন, হরি বলেন, কালী বলেন, যাই বলেন। এবং ঈশ্বরকে পেতে গেলে পাওয়া যায় একমাত্র মতুয়া হলে। যদি বলেন এইরকম কথা কন কেন সবার তলে, তাহলে বৈষ্ণব বলি পাওয়া যাবে না? আরে বাবা, মতুয়া বৈষ্ণবদেরও মতুয়তি হবে। মতুয়া মানে কি? মেতে যাওয়া। যেমন এর পিছনে কে গান গায়, ও আমার কনিষ্ঠ ভগ্নী। কিভাবে বললাম? কনিষ্ঠ ভগ্নী। যদি কই ও আমার ছোট বোন, তাহলে কনিষ্ঠ ভগ্নীর থেকে কি হয়ে গেল? ছোট বোন। কিন্তু পরিচয় কি পাল্টে গেল? আমি এও করতে পারি আমার কুট্টি বুন্ডি, তাতে কি পরিচয় পাল্টে গেল? তাহলে মতুয়ার মূল শব্দ মাতোয়ারা হয়। মাতোয়ারা শব্দ থেকে মাতোয়া এই বসুধায়। সেই মাতোয়া থেকে মতুয়া কখন হলো? দুর্মুখেরা গালাগালি দিয়ে মতুয়া বলেছিল, মাতিয়ে গেছে মতুয়ার দল। আর বরিশালে গেলে মতুয়াও কয় না, কয় হালার পহালা মৈক্যর দল। আবার আর একটু ওই দিক গেলি কয় হট্টি বলার পার্টি, কয় না? কি ঠিক করছি তো নাকি? মাথা নাড়াচ্ছে বল। যদি কেউ কৃষ্ণ ভজন করে, বসে শোনেন নারী নরে, কৃষ্ণকে পাবে না কোনোদিন ওই গোনার ভিতরে।
যেদিন গুণাগুণী ত্যাগ করে একমাত্র মনোপ্রাণ এক করে মাতোয়ারা হতে পারবে মহাশয়, ওই জগৎকে মতুয়া বলে। প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে, মাতোয়ারা হয়ে গেলে বিশুদ্ধ প্রেম সলিলে কেহ ডুবিলে তখন তার ইষ্ট দর্শন হয়। চণ্ডী পড়ে জীবনেও কোনোদিন কোটি 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 জন্মেও মা কালী পাবে না, মতুয়া হতে হবে। কায়দা আছে, আজকে শুনিয়ে যাও। যদি কেউ থাকো আমার বিরুদ্ধে যুক্তি দেওয়ার মতো আসো, আমি মাইক ছাড়িয়ে দেব। এই মতুয়া হয়েছিল রামকৃষ্ণ ঠাকুর। কি এই তো দক্ষিণেশ্বর, বেশি নহে দূর। এক অক্ষর লেখাপড়া জানে না মহাশয়, একমাত্র মতুয়া হয়ে মা কালীর দেখা পায়। মা 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 চণ্ডীপাঠ করতে পারতো নাকি রামকৃষ্ণ? কই লিখতে পারতো না? প্রমাণ দিয়ে যাবো আমি। তাহলে যারা জগতে কৃষ্ণ পেল, যারা জগতে কালী পেল, যারা জগতে রাম পেল, মতুয়া না হয়ে একজন পেল, তুমি দেখাও আমার ঠাই। কিন্তু পরবর্তীতে কি বলবো, তোমার সাক্ষাতে এই তত্ত্বটাই পরিশুদ্ধভাবে কেউ বলে যায় নাই। হরিচাঁদ ঠাকুর এসে ডাক দিয়ে বললেন সবার সকাশে, এই মতুয়া হয়ে চোখের জলে ভেসে তোমার ইষ্টকে ডাকা চাই, এবং সহজে যাতে প্রেম হয় তার জন্য মাত্র একটা নাম দেয়। এর মধ্যে আর কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু নাই, সবাই বলতে পারবে কি হরি বল, হরি বল। দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে যদি কই মুখস্থ করে রাগ রাগা নীতি গা, পারবে? রাগ রাগে নীতি গাতি? হরে কৃষ্ণ নাম জপলি তো প্রেম হবে না। প্রেম কখন হবে? যখন রাগ রাগে নীতের গান গাবে, তা ভালো সুরি গাতি হবে। কি ধরো একটু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সুরতাল কৃষ্ণ ও কৃষ্ণ হরে হরে। আজকে কি কি যন্ত্রপাতি এর সঙ্গে লাগলো? বেহালা আছে, দোতারা আছে, বাঁশি আছে, খোল আছে, করতাল আছে, হারমোনিয়াম আছে। তারপরে যে কণ্ঠটা দেবে তার জন্য আবার কণ্ঠটা ওর সঙ্গে মেশে। তারপরে যে গাইবে, ছোট ঠিক করে দেখে নাও, তারপরে বাজাবো। যে গাইবে সে যেন বেসুরো না গায়, যে বাজাবে সে যেন বেতালে না বাজায়। বেতালে বেসুরো গাইলে কি প্রেম হবে? কথা বলবেন, হবে কি? একদম সুরে লাগিয়ে রাগ রাগিনীর উপরে।
আর হরিচাঁদ ঠাকুর এমন একটা জিনিস নিয়ে এসেছে, বেতালে বাজালিও প্রেম হয়। লাগে না বেহালা, লাগে না দোতারা, কিচ্ছু লাগে না, শুধু কাশক, জয়ডাঙ্কা আর শিঙা। হরি বল, 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 হরি বল। বেতালে বললাম কেন? বারুণীর সময় ঠাকুর বাড়ি যাবেন, দেখবেন এক এক দল এক এক তালে বাজাতি বাজাতি ঢোকে। কোন দল যে মাতাম দেশে ঝুমুকে হরি বলছে, হরি বল, জয় হরি বল। আর এক দল তারপরে ঢুকছে, সেই দল অত বাঁচতে পারে নাই, হরি বল, জয় হরি বল। এই আর এক তাল, আর এক দল তার পিছনে আসতেছে, হরি বল, জয় হরি বল। এই তিনটে এক জায়গা হয়েছে, কোনো তালের সাথে কোনো তাল মেশে কথা কইও, কিন্তু ওর মধ্যে দিয়ে দেখো প্রেমানন্দ হয়। হরি হরি বল বলে মানুষ ধুলাতে গড়ায়, চোখের জলে ভেসে গিয়ে গো ভাব সমাধি হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনুকূল এ জিনিস দেখি নাই জীবনে। প্রেম পেতে খুব কঠিন, কিন্তু এত সহজে প্রেম পাই নাই কেউ কোনোদিন। প্রেমের ডেফিনেশন কি? ছোট, প্রেমের ডেফিনেশন কি? প্রেম কাহাকে বলে? কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় গো ওরে শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবে অনর্থ নিবর্তন। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধাটা কোথার থেকে জন্মে? বিশ্বাসের থেকে। তাহলে আগে বিশ্বাস করবে যে ওই মূর্তির মধ্যে আমার শান্তি হরি আছে, তারপরে তার কাছে গিয়ে শ্রদ্ধায় অবনত মস্তকে প্রণাম করবে, তাই তো না? আমি এই বাড়ি প্রথম ঢুকে কি করলাম? আগে মন্দিরে গিয়ে প্রণাম করলাম। কেন? আমি জানি ওই মূর্তির মধ্যেই আমার শান্তি হরি বিরাজ করে, আমার বিশ্বাস আছে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। বাবা কথাগুলো একটু শোনেন, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন লোকটা কি বলে গেল। তাহলে শ্রদ্ধা হলে সাধুর বাজারে যায়, সাধুর বাজারে গেলে কি হয়? সাধু হরি কথা কৃষ্ণ কথা বলে, ওখানে বসে শোনে। এই শোনার দ্বারাই কি হয়? শোনার দ্বারাই শোনা বলে রে মা, কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। তার মানে অনর্থ মানে কি? যা আমার না তাকে আমার আমার বলা। আমি এখানে দাঁড়িয়ে প্রথম কি বললাম? যে মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে, হে ঠাকুর, এই বংশ পরম্পরায় এমন আত্মা এমন মানুষ এই সংসারে পাঠাইও যাদের দ্বারা এই মন্দিরের মর্যাদা রক্ষা। কারণ এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি এমন এমন মন্দির ভগ্ন অবস্থায় পড়ে গেছে, পুজো দেওয়ার লোক। হয়তো তার পূর্বপুরুষ করেছিল, পরে যারা উচ্চশিক্ষিত হয়ে কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ কলকাতা, আর সেই জায়গার মন্দিরে পুজো দেওয়ার একটা মানুষ নাই। তাহলে বংশে যেন এক একটা মানুষ এমন জন্মগ্রহণ করে যারা আমার শান্তি হরির এই মন্দিরের মর্যাদা রক্ষা করতে পারে। হরি হরি বল, হরি বলো। কারণ কেউ তো চিরকাল থাকবে না।
যা আমার না তাই আমার মনে হয়, একে বলে অনর্থ। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বা হরি প্রীত্যাঙ্কুর, প্রীতির অঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। তাহলে এত দূরে এই যে একেবারে যারা কোনোদিন ধর্মীয় স্বাধীনতা পায় নাই, অর্থনৈতিক স্বাধীনতা পায় নাই, মাঠে খেটে জীবনটাকে বাঁচিয়ে রেখেছে, কৃষক শ্রমিক, সেই মানুষগুলো তো টাইম পায় নাই। তাহলে তাদের একেবারে নিম্ন স্তরের থেকে টেনে তুলবার জন্য এখনো কেউ আসে নাই, একমাত্র হরিচাঁদ ঠাকুর বলছে তোরা চলে আয়, আয় তোরা হরিনামের প্রেমের বাজারে চলে আয়, হরিবল। এখানে নারী পুরুষ কোনো ভেদ নেই, আয় আয় নিয়ে যা তোরা। ওরাকান্দির গোলার ঘাটে হরিনামের তুফান ওঠে, অনুকূল আমি এখনো এইরকম দেখি নাই। আমার চৈতন্য মহাপ্রভু চেয়েছিল, কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদের জন্য আমার মহাপ্রভুকে পিছু হাঁটতে হলো। সেই মহাপ্রভু উড়িষ্যা থেকে হারিয়ে গেল কোথায়, আর খুঁজে পেল না কেউ। এইবার হরিচাঁদ ঠাকুর এলো। হরিবল হরিবল হরিবল, জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে এ প্রেম ছাড়া কিন্তু তুমি ঈশ্বরকে পাবা না। কথাটা বুঝেছেন কি বলছি? সেই প্রেম সহজে কিসে হয়? এবার আমি পেয়েছি গিয়ে ওরাকান্দি আমার হরিচাঁদের প্রেম বাজারে, সেই প্রেম বিলায়। আর কোনো তন্ত্র মন্ত্র লাগে না, শুধু হরিবল হরিবল বলো, হরিবল 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 হরিবল। কোন তন্ত্র মন্ত্র লাগে না, বুঝলে ভাই নকুল? এই জন্যে আমার মন চিত্ত হয়েছে আকুল। এইবার তুমি বললে আমি পাগল হলাম কেন? পাগল কারে কয় বলে নাই? দেখো, বেদ বিধির উপরে যখন মানুষ যায় সেই স্তরকে পাগল বলা হয়। আমার হরি ঠাকুর এবারে এসে এমন কিছু আবর্জনা পরিষ্কার করেছে যেটা ব্রাহ্মণ্যবাদীরা মানুষের মাথায় তুলে দিয়ে তারা কাঁঠাল মানুষের মাথায় রেখে কোষ খেয়ে যাচ্ছে। কেউ রাগ করবেন না। যেমন মা বাবা মরে গেলে ঠাকুর মশাই ব্রাহ্মণদের এনে তাদের ষোড়শ দান করে মা বাবারে মন্ত্রের দ্বারায় স্বর্গে পাঠায় ঠেলে, এ কোনোদিন হয়? একেবারে জলি মিথ্যা কথা, জলি মিথ্যা কথা। কোন ঠাকুর মশাই আমার কাছে এসে বলুক, এই জায়গা থাকলে বলুক যে এইভাবে স্বর্গে পাঠানো যায় নাকি আত্মা? তাহলে মানুষ আজ কাজ করতো না, ভালো কাজ করতো না, কাম টাম করিয়ে জীবনে পরে তো মন্ত্র করে স্বর্গে পাঠাবে নেই। যে যেমন করবে সে তেমন ফল পাবে, তার তেমন জায়গা নির্ণয় হবে। কোনো ব্রাহ্মণ নাই যে মন্ত্র বলে কোনো আত্মাকে স্বর্গে পাঠাতে পারে। এই যে বোকা বানিয়ে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের
এরা শাসন শোষণ করে। হরিচাঁদ এইবার এসে বললেন সকলার ধারে, ওগুলোর কিছুই প্রয়োজন নেই। অনকুল, কি করবে তোমরা? তোমরা হরি ভক্ত বা বৈষ্ণব, তাদের এনে দুপোটা চোখের জল দিয়ে পিতার আত্মার জন্য শান্তি কামনা করবে, শ্রদ্ধায় অর্ঘ্যদান করবে। আর ঠাকুর মশাই যখন আপনার বাড়ি আসবে, ঘটি দাও, বাটি দাও, ছাতি দাও, লাঠি দাও, খাট দাও, গাই দাও, ভূমি দাও, সোনা দাও। ওরে কি দান যেন বলে, তোমরা কেউ জানো? ষোড়শ দান। আর সেই কবে ফর্দ করার সময় কবে তোমার বাবা কোন কাঠের খাটে ভালো সুতো, কয়ে সেকোন কাঠের খাটে, ভালো দেখে একখান সেকোন কাঠের খাট আইনো, নয়তো স্বর্গে যাইয়ে শোবে নেকিসি। তোমার বাবা দুধ কেমন ভালোবাসতো, ওরে কপাল, দুধ দিয়েই তো বাবা দুধে ভাত খাতো। কয় কিরকম গাই? কয় কালো গাইয়ের দুধ বাবা ভালোবাসতো, লেজ সরু, পেট নান্দলিয়া, মেনা শিঙে, কালো গাই। কয় ঠিক ওই রকম দেখে কিনে আনবা, কাল তোমার বাবা স্বর্গে বসে ওই গাছ দুধ খাবে, নেবে কিন্তু ওই ঠাকুর মশাই। তোমার বাবার হাতে সোনার আংটি টাংটি ছিল? কয় ছিল না, 8 আঙুলি 8টা আংটি। কয় তাহলে গোটা 8 টাকা আংটি বানাই নিয়ে এসো, নয়তো তোমার বাবা কষ্ট পাবে, নে স্বর্গে যাইয়ে আংটি পরিয়ে থাকবে, নেবে নে ঠাকুর মশাই। তোমার বাবা যা যা ভালোবাসিত তাই তাই আনবা। তা ওই বাড়িতে একটা শিক্ষিত ছেলে হয়েছে, সে দেখছে দাঁড়াও, আর কয় বাইরে তো বানাতে পারলাম না, বলে ঠাকুর মশাই সব আনবো, চলো বাজার করতে তোমারই নিয়ে যাব। নিয়ে উনি যা যা বলিছে তাই তাই কিনেছে, কিনে আনে গাদা মারিছে, ঠাকুর আনন্দে বগল বাজাচ্ছে। কিন্তু ওর বাবা মারা গেছে, মা এখনো মরে নাই। মা প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে, ওই পায়খানা করে দেয়, ওই ছেলেটা গিয়ে পরিষ্কার করে দেয়। এইবার যখন শ্রাদ্ধ করতে বসেছে, তখন ঠাকুর মশাই বলছে সব মালামাল আনা হয়েছে তো? তখন ওই বড় ছেলেটা বলতেছে ঠাকুর মশাই সবই আনিছি, কিন্তু আমার বাবা যে একটা জিনিস সবচাইতে ভালোবাসতো সেইটা আনা হয় নাই। কি? আমি নিয়ে আসি। আনো নাই কেন এখনো? ও ঘরে যাইয়া ওর মার তো প্যারালাইসিস হয়েছে, তো পায়খানা টায়খানা করে নেটা এনেছে, ওই অবস্থায় কোলে করে নিয়ে আসে। ভাই ঠাকুর মশাই আমার বাবা সব চাইতে আমার মার এই বেশি ভালোবাসতো, এটারও নীতি হবে আপনার। ভাই তুই কোষ কি? তোর এই পায়খানা করা মারে আমি নেবো কেন? ভাই আপনি কইছেন বাবা যা যা ভালোবাসে তাই তাই নীতি হবে। আমার বাবা যখন মরিয়ে গেছে, আমার মারে জড়ায় ধরিয়ে মরিছে, ওই প্যারালাইসিস মারে, এই মারে না নিয়ে জাতি দেবো না। কয় না 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 না, তোর ওই মারে আমি নিতে পারবো না। কয় তাহলে এর কিচ্ছু ছুটি পারবা না। কেমন লাগে? এইরকম 2-1 জায়গা যদি ধাক্কা খাত, এতদিন কুলগুরু ছিল হরিচাঁদ ঠাকুর, তিনি এসে বললেন না 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 না, ওরা তোমাদের ঠকিয়ে খায়, তোমরা যদি আমার বাণী মানতে পারো তাহলে তোমরাই গুরু হবে, তোমরাই পথ দেখাবে। হরি বলো। এই জন্যে অনেক কিছু নূতন পেয়েছি, যে জিনিসগুলোর দ্বারায় মানুষের প্রভূত কল্যাণ হয়। সবচাইতে হচ্ছে অতি সহজে প্রেম প্রাপ্তি, তন্ত্র মন্ত্রের কোনো প্রয়োজন নাই। মতুয়ার প্রেম ভক্তি দিলেন অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। শক্তি ভক্তি প্রেমেতে মত্ত, হরি ভাবে ভাবময়, হরি গুরু চাঁদে পথেরই পাথোয়া, তারেই মতুয়া কয়।
তাহলে তিনখানা প্রশ্ন আমার করেছিলে দান, আমি প্রথমবারে ধরে ধরে তোমার দিলাম সমাধান। এতে যদি মন মতো না হয় নকুল, তুমি বলবে আমার ঠাই, আমি আবার এসে জবাব দেব, আপত্তি তো নাই। আমি যাবার আগে আর একখানা গান গাইব, সবার সন্নিধান। তারপরে কি বলে নকুল শুনবেন জ্ঞান বান। হরি বল।